একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 40 দিনের খাদ্য ছিল। 16 দিন বাদে 10 জন ছাত্র চলে গেল, বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে এটা একটা সোজা অঙ্ক, কিন্তু এরম ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় পড়ে। তাহলে প্রথমে আমরা সমস্যাটা বানাই। তাহলে প্রথমে এদিকে লিখব জনসংখ্যা বা ছাত্র সংখ্যা লিখতে পারতাম, আর এদিকে লিখব দিন সংখ্যা। তাহলে 50 জন ছাত্র ছিল, তাদের 40 দিনের খাদ্য মজুদ ছিল। তাহলে এখানে বলেছে 16 দিন বাদে, তাহলে আমাদের এখানে এই 16 দিনটা এখানে বাদ দিতে হবে, এখানে বিয়োগ করতে হবে। তাহলে 4 ঘর হাতে 1, তাহলে 2, এই 24। তাহলে 16 দিন বাদে কেমন অবস্থা হলো? 50 জন ছাত্র, তারা 24 দিনের খাবার খাবে। তাহলে তখন আবার 10 জন চলে গেল, তাহলে এখানে বিয়োগ করব আমরা, তাহলে 40 পেলাম। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে হিসেব করলেই বেরিয়ে যাবে। 50 জনের চলে 24 দিন, 40 জনের চলে কত দিন? তাহলে 50 জন ছাত্রের মজুদ খাদ্যে চলে 24 দিন। তাহলে একজন ছাত্রের মজুদ খাদ্যে 50 জন যে পরিমাণ খাদ্যটা 24 দিন ধরে খাচ্ছিল, তাহলে একজন যদি খেত তাহলে আরও বেশি দিন খেতে পারত। তাহলে এখানে গুণ হবে। জনসংখ্যা আর দিন সংখ্যার সাথে সকল সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা কমে গেলে আর একটা বেড়ে যায়। তাহলে এখানে কমে গেল, এখানে বেড়ে গেল, 50-এর জায়গায় 1 হলো, কমে গেল, তাহলে এখানে বাড়বে, তাহলে গুণ হলো। তাহলে এইবার আমাদের লিখতে হবে এই যে 40, এই যে 40। এবার তাহলে 1-এর জায়গায় 40 লিখলাম, তাহলে বেড়ে গেল, তাহলে এবার ওইদিকে দিন সংখ্যা কমে যাবে, তাহলে ভাগ হবে। তাহলে 40 নিচে বসবে, কাটাকুটি করি, 4 6 24, তাহলে 5 6 মজুদ খাদ্যে অবশিষ্ট ছাত্রদের, এখানে মজুদ বাকি খাদ্য লিখে দিই, বাকি খাদ্যে অবশিষ্ট ছাত্রদের 30 দিন চলবে। এটা উত্তর।